আমি এখন আছি শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জের মথুরাপুর জেলেপাড়ার বিধবা পল্লীতে, যাদের স্বামীদের এই সুন্দরবনে মাছ মারতে যেয়ে, মধু কাটতে যেয়ে তারা বাঘে খেয়েছে, মারা গেছে। কারো লাশ পাওয়া গেছে, কারো খণ্ড বিখণ্ড লাশ পাওয়া গেছে, কারো লাশ পাওয়াও যায়নি। এমনই কাহিনী এই বিধবা পল্লীতে জেলেপাড়ার। তাদের দুঃখ কষ্ট তো আছেই, সবচেয়ে বড় সমস্যাও তাদের জীবনে এসেছে, সেটা হচ্ছে অভিশাপ। তাদের শ্বশুরবাড়ির লোকজন তাদেরকে অভিশপ্ত বলে বাড়ি থেকে বের করে দিয়েছে। আমি মাছ মারতে গিয়ে বাঘে ধরিল। শ্বশুরের ভিতরে আমি থাকতে পারি না, আমি সরকারি জায়গায় থাকি। সবাই এরকম গালাগাল দেয়, আমি তো বাঘ বিধবা বলে। দুটো ছেলে মেয়ে নিয়ে জঙ্গলে গেল, এবার ওনা বাঘে এসে ধরলো। ছেলে মেয়েরা কান্নাকান্নি করলো, বললে অমনি আশেপাশে মেয়েরা ছিল, তারা শুনতে পাইলো। পরে একটাই গিয়ে পড়তেছে, আর অনেকের পাঁচটায় ছাড়াচ্ছে, গিয়ে সন্ধ্যায় পাঁচটায় গিয়ে ছাড়াচ্ছে, অর্ধেক খেপে গেছে। তার অর্ধেক খাওয়া দাওয়া মানা হয়ে গেছে, এক সাইড ছিল। বিধবা গো পল্লিকাতে আমি সে জায়গায় বাচ্চা কাচ্চা কোনো নিয়ে থাকি, মজুরি দেয়, নদীতে জাল টানি। শ্বশুর বাড়ির লোকেরা বলে কি যে তুমি ছেলে মেয়ে নিয়ে অন্য জায়গায় গিয়ে থাকো। বিয়ের পর আমার একটা ছেলে হইল, ছেলে হলে তারপর আমার স্বামী জঙ্গলে গিয়ে মাছ ধরতে গিয়ে বাঘে ধরিল, সেটা ফিরিয়ে আনতে পারিনি। তারপর ওখান থেকে আমি বাহুর বাড়ি চলে গেলাম। বাহুর বাড়ি চলে গেলে তারপর আমার ভাইরা ভাই বউরা, আমার বাবা মা তো নি, ভাইরা ভাই বউরা সব বললো কি যে এখানে কী করতে এই সেখান থেকে বেরো দূরা, কত গালগালা দিত, অলক্ষী অসতী, আমার বাড়ি ঠেলে উঠেছে, এখান থেকে বের করে দাও, হ্যান করে নানান গালাগাল দিত। দেওয়ার পর আমার শাশুড়ি সংবাদ দিলে আমার শাশুড়ি গিলে আমার শাশুড়ি ওখান থেকে আমার আনিল। আনার পর হচ্ছে কিনে আমার একটা দেওয়া ছিল, তখন তার বিয়ে হয়নি। না হলে গ্রামের লোক বললো যে আমার একটা ছেলে আছে, ওনার একটা ছেলে আছে, ওই ছেলের সঙ্গে আবার বিয়ে দেই। কারণ বিয়ে দেওয়ার পর রাষ্ট্রের দুটো ছেলে, একটা ছেলে আর দুটো মেয়ে হওয়ার পর সেরাও লোকের জঙ্গলে বাঘ ধরিল, সব রাষ্ট্র ফিরিয়ে আনতে পারেনি। না আনার পর তখনই আমার শাশুড়ি তো কত গালগালা দিত। এখন আমি খুব আশায় ছিলাম, কোনো কাজকাম করতে পারতাম না বাচ্চাগুলো নিয়ে। এই জঙ্গলে কাঁকড়া মারা, থোপা দেওয়া, মাছ ধরা, এই বাজারে কাজ করা, আমার শাশুড়ির সঙ্গে গামাল করা, এইসব করে আমি বাচ্চাগুলো ঢ্যাপ শালুক তুলে খাবিয়ে বাচ্চাগুলো আমি মানুষ করেছি। এখন আমার খুব আশায়, এখন আমি কোনো তো দাবি করতে চাচ্ছি না। সরকার তো আমার তো বিধবা ভাতাও দেয়নি, বয়স্ক কার্ডও দেয়নি। তা বাচ্চাগুলো যখন ভাত করে কাঁদতো, কোনো অনুষ্ঠানেও যাই দিত না। বাচ্চাগুলো যখন কাঁদতো, তখন আমি লোকের অনুষ্ঠান হলে, বিয়ে শাদী হলে, সেখানে বাচ্চাগুলো গেলি তারা তুলে দিত হাত ধরে, যে হ্যাঁ ও বাবার বাঘে ধরেছে, এখানে বসতে দেবো না, শাদিতে বসতে দেবো না, এই বলে তারা হাত ধরে তুলে দিলে সেখান থেকে বাচ্চাগুলো কাঁদতে কাঁদতে বাড়ি আসতো। বাড়ি আসলে বলতো মা ওরা সব শাদি খাচ্ছে, তা আমাকে দেবে না। তা আমি বলতাম কি যে বাবা আমাদের ওদের থালা নি, এখন দিতে পারবে না, আমাদের পরে দেবেন, এই বলে বাচ্চাগুলো নিয়ে আমি বাড়ি আসতাম। তাই সবার খাওয়া দাওয়া হয়ে গেলে তারপর আমি সেই এইটুকাটা যা থাকতো পাতে ভাত থাকতো সেইগুলো নিয়ে বাচ্চা কাচ্চার খাওয়াতাম, খাইয়ে বাচ্চাগুলো আমি মানুষ করেছি। তা সরকার তো আমার কোনো বিধবা ভাতাও দেয়নি, কোনো বয়স্ক কার্ডও দেয়নি। তা আমি সরকারের কাছে কোনো দাবি করি না। আমি দাবি করতেছি আমার একটা ঘর নিয়ে, আমার একটা ঘর যেন সরকার তো যেন দেয়। সরকারি জায়গায় তাদের এখন বাস করতে হয় ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে। এখনো তারা নদীতে মাছ টেনে জীবন চালায়, জীবিকা নির্বাহ করে, সন্তানদের মানুষ করে। মুমতাজ আহমেদ বাপি, সময় সংবাদ, সাতক্ষীরা।